কিছুক্ষণ ফিরকাবাজির উপর বক বক করি। হয়েছে কি, ইসরায়েল ইসরায়েল নেতানিয়াহু এই যুদ্ধে বেশি সুবিধা করবার পারতেছে না। এখন ইহুদিরা যুদ্ধ হয়তো এক সময় থামাই দিবে, তো ওরা কিন্তু দইমে যাওয়ার বা চুপচাপ বসে থাকার জাত না। এরপরে সে ইরানের বিরুদ্ধে লাগবে, তবে নিজে ডাইরেক্ট লাগবে না। সে শিয়া সুন্নি মারামারি বাঁধানোর চেষ্টা করবে আমার মনে হচ্ছে। এখন শিয়া সুন্নির মারামারিতে রাজায় রাজায় মারামারি, মানে সৌদি ভার্সেস ইরান মারামারি, এরকম প্রাথমিকভাবে তো হবে না, আর এরকম করা মুশকিল যে সৌদি এবং জর্ডান ভার্সেস ইরান এবং ইরাক, এরকমভাবে বড় লেভেলে লাগবে না। বড় লেভেলে আস্তে আস্তে নিয়ে যাবে, পরে প্রাথমিক লেভেলে জনগণের মধ্যে লাগাবে। এই মনে করেন সুন্নি মসজিদে নামাজ হচ্ছে, হঠাৎ করে বাইরের থেকে একজন ইয়ালি করে একটা বোমা মেরে দিল। এক ইহুদি আইসে ইয়ালি করে বোমা মেরে দিল। সাংবাদিক তো আছে, তাকে কেনা সাংবাদিক আছে, তারা করে দিল যে পুরা দেখা গেছে শিয়ারা বোমা মারছে। তারপরে সুন্নি যায় আবার আর এক শিয়া মসজিদে মারলো। এই মারামারি আস্তে আস্তে মারামারি বাধাই দিবে শিয়া সুন্নি। এই ফিরকাবাজি নিয়ে কথা বলবো। ফিরকাবাজি বিভিন্ন রকম। এখন আবার আহলে কোরআন একটা জাত বেরিয়েছে, তা সেটা মনে হয় উদ্দেশ্য ছিল ফিরকা দূর করা, কিন্তু ফিরকা দূর করতে যায় তারা নিজেরাই ফিরকা হয়ে যাচ্ছে। আহলে কোরআন একটা জাত বেরোচ্ছে, যারা নাকি নিজে সম্ভবত ফিরকা দূর করবার চেয়েছিল আহলে কোরআন দিয়া, কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন নিজেরাই ফিরকা হয়ে যাচ্ছে। কারণ এখন দেখি আহলে কোরআন আবার বিভিন্ন রকমের নামাজ বেরিয়েছে, বিভিন্ন রকমের নামাজ। তা নামাজ যদি বেশি রকম আলাদা হয়ে যায়, নামাজ একরকম পড়লেই হয়। মক্কার দিকে মুখ করিয়া আল্লাহু আকবার করে সূরা ফাতিহা পড়লেই না, আর কোরআন পড়লেই নামাজ হয়ে যায়। রুকু সিজদা দিলে আরো ভালো। তা এখন ওইটারই বিভিন্ন রকমের কিসিম বানাইলো আর কি, বিভিন্ন কিসিমের নামাজ। তা এখন এমন পার্থক্য হয়ে গেল যে একজনের পিছনে আর একজনের নামাজ পড়া পারে না, মানে ইমামতি আর থাকলো না। মানে শিয়া নামাজ আর সুন্নি নামাজ পার্থক্য এত বেশি যে একটা সুন্নির লোক যে শিয়া নামাজ পড়তে চাবে না, যে ওর নামাজ একেবারেই অন্যরকম। নামাজের সময় আবার আতুস্তা করে দোয়া করে, একটু অন্যরকম। তো এখন তার পিছনে সেই শিয়া ইমামের পিছনে যায় এখন সুন্নি নামাজ পড়া পারে না। এখন কী হইব, তাইলে সুন্নির জন্য একটা মসজিদ লাগবো, শিয়ার জন্য আর একটা মসজিদ লাগবো। যখনই মসজিদ আলাদা হয়ে গেল, তখন বড় ধরনের একদম ফিরকা প্রতিষ্ঠিত হয়ে গেল। যেমন সুন্নি আর আহলে হাদিস, এই নামাজে বেশি পার্থক্য নাই। নামাজের সময় পাশের একজন দেখলেন বারবার খালি কান ধরতেছে, তো বুঝলেন যে ও আহলে হাদিস, কিন্তু ওতে অসুবিধা হচ্ছে না, ও পারে, ওই মধ্যে একটু কান্ডা বারবার ধরে আর কি। কিংবা একটু জোরে করে আমিন করলো, কোনো অসুবিধা নেই, চলে। ও সুন্নি ইমামের পিছনে আহলে হাদিস নামাজ পড়তে পারে, কিংবা আহলে হাদিস ইমামের পিছনে একজন সুন্নি যায় নামাজ পড়তে পারে, বেশি পার্থক্য নেই। কিন্তু পার্থক্য যখন বেশি হয়ে যায়, তখন আর মনে করেন আহলে হাদিস এমন এক নামাজ বানাইলো যে হে নামাজ একেবারে অন্যরকম, আপনি ওর পিছনে আর নামাজ পড়াবেন না। তারপরে বাংলাদেশে আবার ওই যে কী যেন আছে একটা গ্রুপ, তাদের নামাজ একেবারে অন্যরকম, ওর পিছনে আর নামাজ পড়তে পারবেন না। তাহলে কী হবে, তাদের মসজিদ আলাদা হয়ে যাবে। মসজিদ যখন আলাদা হয়ে যাবে, তখন প্রতিষ্ঠিত ফিরকা হয়ে যাবে। তো এরকম আহলে কোরআন প্রতিষ্ঠিত ফিরকা হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আল্লাহ কিন্তু ফিরকার থেকে দূরে থাকার জন্য কোরআন কি ধরতে বলছিল। একটা আয়াত দেখাই।
এই যে আয়াতটা, এই আয়াতটা, দ্য সেম রিলিজিয়ান হ্যাজ হি এস্টাবলিশড, মানে আল্লাহ একই ধর্ম দিচ্ছেন ফর ইউ, রসুলের জন্য, অ্যাজ দ্যাট হুইচ হি এনজয়েড উইথ নোহা, নোহাকে, রসুলকে যে ধর্ম দিচ্ছেন সেটাই নোহাকে দিচ্ছেন, সেটাই তিনি ইব্রাহিমকে দিচ্ছেন, সেটাই মুসাকে দিচ্ছেন, সেটাই ঈসাকে দিচ্ছেন, একই ধর্ম আল্লাহ দিচ্ছেন। 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত। এই সূরার মধ্যে একটা উল্লেখযোগ্য কি ছিল, যে রিমেইন স্টিড ফাস্ট ইন রিলিজিয়ান, যে ধর্মে সুদৃঢ় থাকো, অ্যান্ড মেক নো ডিভিশন, এবং নিজেদের মধ্যে ফিরকা সৃষ্টি করো না। সব ধর্মের একটা উল্লেখযোগ্য আদর্শ কী ছিল, যে ধর্মে সুদৃঢ় থাকো এবং ফিরকা সৃষ্টি করো না। এবং ফিরকা সৃষ্টি করো না। আচ্ছা, অ্যান্ড দে বিকাম ডিভাইডেড অনলি আফটার নলেজ রিচ দেম, তাদেরকে ধর্ম পুরোপুরি পৌঁছানো হয়েছে, তারপরে পরস্পরের শত্রুতার কারণে, হিংসার কারণে তারা ভাগ হয়ে গেছে। আচ্ছা, তো এইরকম ভাগ রসুলের সময় বললো যে হ্যাঁ, তাহলে আরও তোমার ধর্মেও ভাগ হবে। তো এখন রসুলের ধর্মেও ভাগ হবে, ভাগ হইলে তাহলে কী হবে, তখন কি করতে হবে, তখন সলিউশন আল্লাহ দিছে, নাও দেন, তাহলে আর কি করবা, ফর দ্যাট কল অ্যান্ড স্ট্যান্ড স্টিড ফাস্ট অ্যাজ দাও আর কমান্ডেড, তুমি যেভাবে তোমাকে করা হয়েছে সেভাবে শক্তভাবে তার থাকো, নর ফলো দাও দেয়ার ভেইন ডিজায়ার্স, কারোর কথা শুনো না, শক্ত হয়ে থাকো, বাট সে আই বিলিভ ইন দ্য বুক হুইচ আল্লাহ হ্যাজ সেন্ড ডাউন, আমি বিশ্বাস করি ওই বইতে যেটা আল্লাহ প্রেরণ করছে। তাহলে আই বিলিভ ইন দ্য বুক, শক্ত হয়ে দাঁড়াও এবং বলো আই বিলিভ ইন দ্য বুক হুইচ আল্লাহ হ্যাজ সেন্ড ডাউন, যেটা আল্লাহ পাঠাইছে। তাহলে আল্লাহ পাঠাইছে কোন বই, সেটা হলো কোরআন। আল্লাহ কোরআন পাঠাইছে, তাহলে কোরআন ধরে থাকতে বলছে। অ্যান্ড আই অ্যাম কমান্ডেড টু জাস্টলি বিটুইন ইউ, এখন কোরআনের মধ্যে সমস্ত বিচার না থাকলে কি করতে হবে, অন্য কোনো বইতে যাওয়া যাবে না, জাস্টলি বিচার করতে হবে, সঠিক বিচার করতে হবে, নিজের আকল অনুযায়ী শুদ্ধ বিচার করতে হবে। কোরআনে যেটুক আছে সেটুক পালন করতে হবে বিচার ব্যবস্থায়, যেটুক নাই সেটা আকল অনুযায়ী ন্যায় বিচার করতে হবে, অন্য কোনো বইয়ের কাছে যাওয়া যাবে না, শুধু কোরআনেই থাকতে হবে। আচ্ছা, এখন এই আহলে কোরআন হইতে হবে আর কি। তো আহলে কোরআন হইয়া এখন নামাজ আবিষ্কার করা মানে কু উদ্দেশ্য আছে, তার কু উদ্দেশ্য, সে নিজস্ব নামাজ আবিষ্কার করলো, তারপরে সে নিজস্ব তার কিছু অনুসারী হবে, ওই অনুসারীরা চলবে, সব জায়গায় নামাজ পড়বে, কিন্তু তার ছেলেপেলেরা আর অন্য জায়গায় যায় নামাজ পড়তে পারবে না, কারণ বাপরে দেখছে এইভাবে নামাজ পড়তে হয়, সে অন্যরকম নামাজ পড়ে কেমনে, তার পোলাপানরা তখন আর একটা মসজিদ বানাবে। তাহলে আহলে কোরআন ফিরকা আস্তে আস্তে তৈরি হবে, 500 বছর পরে দেখবেন বড় একটা আহলে কোরআন ফিরকা বাইরেছে। আচ্ছা, যাই হোক, এখন আহলে কোরআন একটা লোক যদি একটা ঘটনা ঘটছে, আপনি তার একটা হাদিস বললেন, হাদিস বলার সাথে সাথে সে বললো যে হাদিস লাগবে না, আমার কাছে কোরআনই যথেষ্ট, আমাদের কাছে কোরআন আছে, হাদিস লাগবে না। তাহলে সে লোকটা কি? সে লোকটা হলো আহলে কোরআন। বোঝা যাচ্ছে যে সে কোরআনই, তার কাছে কোরআন আছে, তার আর হাদিস লাগবে না, অতএব সে লোকটা আহলে কোরআন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুসজ্জায়, তখন উনি বললেন যে একটা কাগজ দাও, কলম দাও, আমি কিছু লিখে দিই, শেষ আদেশ লিখে দিই। তখন হযরত ওমর বললেন, আপনার লিখতে হবে না, ওনার লিখতে হবে না, কাগজ কলম দিও না, উনি অসুস্থ, ওনার লিখতে হবে না, আমাদের কাছে কোরআন আছে। তার মানে কি, হযরত ওমর কিন্তু আহলে কোরআন ছিলেন, এবং ওনার সামনে হাদিস বললে উনি
তারে শাস্তি দিতেন অনেক ক্ষেত্রেই। আচ্ছা, এবং হাদিস বেদ তাদের উনি অ্যারেস্ট করেও রাখছিলেন অনেক দিন পর্যন্ত, যারা কথা শুনে নাই, হাদিস বলতেই থাকতো তাদেরকে। তাইলে হযরত ওমর অনেকটা আহলে কোরআন ছিলেন। এখন হযরত ওমরের কাছে যায় যদি একজন সুন্নি, মনে করেন হঠাৎ করে হযরত ওমর মদিনায় আসলো, মদিনার মসজিদে মনে করেন কয়েকদিন থাকবে, তা এমন সময় এখান থেকে একজন সুন্নি পাঠাই দিলেন, ওরে যা পরিচয় করাই দিলেন যে উনি একজন মুসলিম, তবে উনি একটু অন্য ধরনের মুসলিম, উনি সুন্নি মুসলিম। তাহলে ওমর কী করবে? সুন্নি মুসলিম শুনলেই ওরে বেতায় অনেক খোলা টাকায় ডালে দিব, এরকম হইতে পারে। কিংবা আহলে হাদিস মুসলিম বললেই উনি সাজা দিয়ে দিবে। তো একজন সুন্নি ওমর প্রেমে, যে নাকি তারে পাইলে জবাই করে ফেলতো, তার প্রেমে দেখেন বক্তৃতা দেয় কেমনে, বক্তৃতা একটু শোনাই নেই। হুজুরে দেখেন বক্তৃতা দিতেছে, হুজুরে কিন্তু সুন্নি। এই হুজুর মনে হয় ইন্ডিয়ান, যাই হোক বাংলাদেশিও হইতে পারে। আচ্ছা, উনি কিন্তু ভালো হুজুর, ভালো লোক। আমি ওনাকে জাস্ট দেখাচ্ছি যে এই সুন্নিরা যে ওমর প্রেম, এই ওমর প্রেমে সুন্নিরা কত কিছু করে, কিন্তু সেই ওমর কিন্তু মোটামুটি একদম ভালো পাক্কা একটা আহলে কোরআন ছিলেন। তো যাই হোক, এই দেখেন হুজুরে ওমরের প্রতি ভালোবাসা কত দৃঢ়। তুই সাহাবী মানিস না, আল্লাহ রসুলের তো বিরুদ্ধাচারণকারী তুই এক নম্বর। আল্লাহ রসুল তো বলেছেন সাহাবী, তুই বলছিস সাহাবী নয়। আল্লাহ কোরআন বলছে সাহাবী। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহর কোরআন ঘোষণা করছে সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করবে সঠিকভাবে, আমি তাদের থেকে রাজি, তারা আমার থেকে রাজি। তুই বলছিস আমি সাহাবী মানি না, কোরআন অস্বীকার করিস। এত এই কথার মধ্যে একটু কথা বলিয়ে নিতে হয়, এত বড় কথা। আসাবে কুনা আওয়ালুনা, ওনা এইটুক কইল, বাকিটুক তো কইল না। বাকিটুকু আমি একটু কই দিই, উনি অর্ধেক কয়ার লোক আর কি মনে হচ্ছে। আচ্ছা, অর্ধেক বললে তো হবে না, পুরাটা বলতে হবে। সাহাবিদের কথা বললে অর্ধেক বলা কিন্তু ঠিক হবে না। আল্লাহ প্রথমে কিন্তু বলে নিছে দি আরব, আরব অফ দ্য ডেজার্ট, এটা কিন্তু মানে যে ট্রান্সলেশন করছে সে লাগাইছে, এটা কোরআনে নাই। আল্লাহ বলছে আরব। ওর্স্ট ইন আনবিলিভ, অবিশ্বাসের সেরা এবং মুনাফিকিতেও সেরা এবং অশিক্ষিত। তারা জাকাত দেওয়ারে ফাইন মনে করে, কিছু আছে ভালো। তারপরে উনি যেটা বললেন আগে কিন্তু কয়ে নিল যে একটা অবিশ্বাসে এবং মুনাফিকিতে সেরা এবং অশিক্ষিত, মূর্খ এবং জাকাত দেওয়ারে ফাইন মনে করে। এই লোকগুলার কথা বইলে তারপরে বলছে যে ওই যে সাবেকুনা ও আলুন, মানে এই যে ভ্যানগার্ড কেরা, দোজ হু ফোরসুক, বাড়ি ছেড়ে আসছে এবং যারা তাদেরকে সাহায্য করছে, মহাজির এবং আনসার, এরা হলো শ্রেষ্ঠ। অ্যান্ড দোজ হু ফলো দেম ইন গুড ডিডস। এখানে দোজ হু ফলো দেম মানে যারা তারপরে আসছে তাদেরকে বলা হচ্ছে মেইনলি, এবং যারা তাদেরকে সাহায্য করছে এবং যারা তাদের কথা শুনছে, ওই আনসার মহাজিরদের ডাইরেক্ট মুখের কথা শুনছে। ওরা কোনো নবী না যে ওরা কিছু আইন কানুন প্রচলন করে থুয়ে যাবে, কিংবা ওনারা কিছু হাদিস বা লিখে থুয়ে যাবে রসুলের কাছ থেকে শুই না, বা নিজেরাই তার ব্যাখ্যা লিখে থুয়ে যাবে, কিংবা ওনারা একটা ইসলামী আচার অনুষ্ঠান সেট করে যাবে, সেইটা আমরা ফলো করতে হবে কিয়ামত পর্যন্ত, ওরকম না। মানে বাড়ি থেকে চলে আইছে, সমস্ত সম্পত্তি টম্পত্তি অনেক কিছু ফালাই থুই আইছে, তাদেরকে সাহায্য যে দিছে আনসার, এবং তাদের অনুসরণ যারা করছে যে না এরা ধর্ম তো ভালোই জানে, এদের কাছে ধর্ম শিখি, তাইলে এই লোকগুলা ভালো।
এখন এই লোকগুলা ভালো, মুহাজিররা ভালো, কিন্তু মুহাজিররা কোনো নবী না বা নবীর অ্যাসিস্ট্যান্টও না যে সে ইসলাম ধর্মের শিক্ষক না সে, কিংবা ওই কোনো রিচুয়াল ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান আবিষ্কার করে ধোয়ার লোকও তারা না। তাদের অধিকার ছিল না ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান বা আইন কানুন তৈরি করার। তারা যে আদেশ দিছে ওই খেজুর পাইরে নয় আয়, যে তার খেজুরটা পাইরে দিছে, কিংবা যে তারে চাইল ডাইল আটা কিছু আইনে উপহার দিছে, তারা ভালো আনসার এবং যারা তাদের আদেশ শুনছে। উনি এমন ভাব করতেছেন যে রোজ কিয়ামত পর্যন্ত তারা কিছু নিয়ম কানুন যা শিখাই দিয়ে গেছে তা রোজ কিয়ামত পর্যন্ত পালন করতে হবে, ওটা ঠিক কথা না। আর সার্টেইন অফ দ্য ডেজার্ট অফ অ্যারাউন্ড আর রসুলের আশেপাশেও আছে প্রচুর হিপোক্রিট। তাহলে সমস্ত সাহাবাই এই যে সার্টেন অফ দ্য ডেজার্ট আরব, এটা কিন্তু ডেজার্ট কিন্তু ভুয়া লাগাইছে, আসলে তো সার্টেন অফ দ্য আরবস রাউন্ড অ্যাবাউট ইউ, তোমার আশেপাশে আছে এরকম আরব আছে যারা মুনাফিক, মদিনার লোক রসুলের সাথে আসছিল মুনাফিক। আচ্ছা, এখন গড় পড়তায় সব সাহাবি ভালো বলা মানে কি কোরআনের বিরোধিতা করা। আপনি শুধু মুহাজির এবং আনসার এবং তাদেরকে যারা ভালো কাজে সাহায্য করছে তাদেরকে আপনি ভালো বলতে পারেন, তাদের লিস্ট আপনার কাছে নাই, অতএব তাদের ব্যাপারে চুপ থাকাই ভালো। তারা কোনো ধর্ম, তাদেরকে ভালো বললে আপনার ধর্ম বৃদ্ধি পাবে না, আপনার কোনো সওয়াব হবে না, খারাপ বললেও গুনাহ হইতে পারে, কারণ গীবত করা ঠিক না। তবে ইতিহাস আলোচনার প্রাক্কালে শিক্ষামূলকভাবে যদি আপনি কনস্ট্রাকটিভ আলোচনা করেন, মানে বা শিক্ষামূলক আলোচনা করেন ইতিহাস শিক্ষার ব্যাপারে কিংবা রসুলের জীবনী শিক্ষার ক্ষেত্রে, তাইলে মনে হয় কোনো অসুবিধা নাই। যাই হোক, ওনার কথাটা আসল কথাটা শোনা হইল না, শুনে নি ওনার স্পর্ধা, তাদের এত বড় স্পর্ধা, এত সাহাবা বিদ্বেষী ওরা। হযরত ওমরকে মানে না, বলে হযরতে ওমর 20 রাকাত তারাবির বিদআত চালু করে গেছে। এত বড় স্পর্ধা, তুই মুসলমান গ্রামে থাকার অধিকার রাখিস যে হযরত ওমরের বিরুদ্ধে কথা বলিস? অর্ধেক পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল যে ওমর, তুই তার বিরুদ্ধে কথা বলিস, সে বেদাতি। এত বড় স্পর্ধা। হযরত ওমর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হতো তাহলে ওমর নবী হতো। তুই বলছিস হযরত ওমর বেদাত করে গেছে 20 রাকাত পড়ে? নির্লজ্জ, বেঈমান। এত বড় স্পর্ধা, হযরত ওমরের বিরুদ্ধে কথা বলে, আর আপনারা সেটা সহ্য করে নেন। হযরত ওমর কে? 21টা আয়াত অবতীর্ণ হয়েছে। হযরত ওমরের মুখ থেকে সেই কথা বেরিয়েছে, সেই কথার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কত বড় আল্লাহর প্রিয় বান্দা। হযরত নওকাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে ইব্রাহিমের সামনে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি 2 রাকাত নামাজের জায়গা বানিয়ে নেওয়া হতো। হাদিস শরীফের মধ্যে আছে, এখনো দিনের সূর্য ডুবেনি, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে। নারায়ে তাকবীর। হযরত ওমর, তুই বলছিস হযরত ওমর বেদাত, আল্লাহর রাসূল বলছে আমার ওমরের সুন্নাত, তুই বলছিস বেদাত। বলছে আমি হাদিস মানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। হযরত ওমরের কাজকে আল্লাহর রাসূল বলে গেছে সুন্নাত। তোর এত বড় স্পর্ধা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত তুই বলছিস ওটাকে বেদাত। বুখারী শরীফের হাদিসে আছে, হযরত ওমর যে গলি দিয়ে চলে যায়, শয়তান সেই গলি দিয়ে ছুটে পালায়। হযরত ওমরের 20 রাকাত তারাবির গলি দিয়ে ছুটে যারা পালিয়ে যাচ্ছে, ওরা কারা বলুন তো? আরে ওরা কারা? আরে
হযরত ওমরের 20 রাকাত তারাবির গলি দিয়ে ছুটে পালিয়ে 8 রাকাত পড়তে যাচ্ছে, ওরা কারা? আপনি বুঝতে পারছেন? এর জন্য কোরআন হাদিসের বিশেষ দলিলের প্রয়োজন। ওরা প্রত্যেক কথার অর্ধেকটা করে কথা বলে আপনাকে গুমরাহ করবে। নবীর হাদিস, নবীর হাদিস, নবীর হাদিস তো সাহাবী তো বলেছে, সাহাবীটাকে ওরা ছেড়ে দিল। সাহাবী ছেড়ে দিলেন তো আপনি গুমরাহ হয়ে গেলেন, শেষ হয়ে গেলেন। আপনাকে এসে বলবে এই যে দেখেন ওমরের প্রতি কত প্রেম, কিন্তু ওমর যদি দেখতো যে উনি বুখারী শরীফের লোক, বুখারীর হাদিসের রেফারেন্স দিচ্ছে, আর সুন্নি মঞ্চ থেকে আহলে হাদিস মঞ্চের লোকদের গালাগালি করতেছে, ফিরকাবাজি করতেছে আর কি, তাইলে ওখানেই জবাই করে ফেলতেন। ওমর প্রেমে আপনার বেহেশতেও যাবেন না, ওমরের প্রতি শত্রুতা রাখলে দোজখেও যাবেন না। কিন্তু আজকের দুনিয়ায় এই বক্তৃতাটার কারণে, এই ধরনের বক্তৃতায় যে ওমর প্রেমের বক্তৃতা, কি হচ্ছে, শিয়া সুন্নির মধ্যে গোলমাল লাগতেছে, কারণ শিয়ারা ওমরকে এই চোখে দেখে না। আচ্ছা, এটাতে ফিরকা বাড়ায়, ফিরকার মধ্যে বিভেদ বাড়ায়। দেখেন এখানেও দেখেন ওমরের প্রতি, সব সুন্নি মৌলানাদেরই ওমরের প্রতি কিছু কিছু দুর্বলতা আছে। ওনার কথা শুনেন, উনি কিন্তু, আমি খুব পছন্দ করি ওনাকে, এই জিনিসটা শুধু একটা আমার পয়েন্ট হিসাবে আমি নিছি আর কি। শাসন আমলে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের এই মানে কাজীপদ বিলুপ্ত করা হয়, বিলুপ্ত করে সেখানে ফৌজদারি এবং আদালত আইন এটা প্রবর্তন করা হয়। মুসলমানদের যে আইন মানে সিরাতাল মুস্তাকিম, মুসলমানদের যে বিধান, সেই বিধানটা হলো অপরাধটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। তো আল্লাহবাদী কেস হলো 5টা, যেমন চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ এবং শরাব পান করা। এইখানে দেখেন আল্লাহবাদী কেস 5টা। শেষেরটা কি? চুরি, ঠিক আছে, কারণ আল্লাহ চুরির সাজা ঘোষণা করছে। ডাকাতি, চুরির সাজা আছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলে ডাকাতি। তারপরে জেনার অপরাধের আল্লাহ সাজা ঘোষণা করছে 100 দোররা। তারপরে জেনার অপবাদ যদি মিথ্যা প্রমাণিত হয়, 4 জন সাক্ষী না থাকলে আল্লাহ সাজা ঘোষণা করছে 80 দোররা করে। তাহলে এইগুলো আল্লাহবাদী কেস। মদ খাওয়া কিভাবে আল্লাহবাদী কেস হইল? মদ খাওয়া আল্লাহ নিষেধ করছে, নিষেধ, মদকে হারামও করে নাই, বলছে যে একটু ভালো একটু খারাপ। তারপরে বলছে নামাজে যাও না। এই 2টা আয়াতে মদ হালাল ছিল, কিন্তু পরে বলল মদ এবং জুয়া এসব থেকে দূরে থাকো যদি উন্নতি করতে চাও। সাহাবীরা যদি মদের মধ্যে থাকে তাহলে তো রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য দখল করতে পারবে না, নামাজ টামাজ সব নষ্ট হয়ে যাবে, মানে পড়তে পারবে না। মদ জুয়ার থেকে দূরে থাকো যদি উন্নতি করতে চাও। এবং এর জন্য কোনো সাজা ঘোষণা করা হয় না এই কোরআনে। কিন্তু সাজা কার থেকে আসছে? ওমরের থেকে আসছে। এই জন্য যেহেতু ওমর সাজা দিছে, সেহেতু এটাকে উনি আল্লাহবাদী কেসে, সম্ভবত এই জন্যই আল্লাহবাদী কেসে ফালাইছেন। কারণ আল্লাহবাদী কেসে মদ আসার কথা না, কারণ মদ তো আল্লাহবাদী কেসই না। আল্লাহ তো এটাকে হারাম ঘোষণা করেন নাই, এবং এটার মধ্যে কোনো সাজাও ঘোষণা করেন নাই। যেখানে আল্লাহ সাজা ঘোষণা করেন নাই সেখানে আল্লাহবাদী কেস হয় কেমনি? আবার শোনেন, বিলুপ্ত করা হয়, বিলুপ্ত করে সেখানে ফৌজদারি এবং আদালত আইন এটা প্রবর্তন করা হয়। মুসলমানদের যে আইন মানে সিরাতাল মুস্তাকিম, মুসলমানদের যে বিধান, সেই বিধানটা হলো অপরাধটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। তো আল্লাহবাদী কেস হলো 5টা, যেমন চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ এবং শরাব পান করা। তো এই শরাব পান করা আল্লাহবাদী কেস হইতে পারে না, কারণ আল্লাহ শরাবের জন্য সাজা ঘোষণা করে নাই। আচ্ছা, যাই হোক, এখন হযরত ওমর খুব বড় একজন মানুষ ছিলেন,
এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইসলামের ইতিহাসে তার ভূমিকা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য। কিছু নেগেটিভ পয়েন্ট সবারই থাকে। তিনি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যে ফাইনাল যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ, ওই সময় খালিদ বিন অলিদই বলতে গেলে রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যকে দখল করছেন, কিন্তু ওনার সাথে খালিদ বিন অলিদকে উনি ঠিক মতন পছন্দ করতেন না। তো লোকে বলে যে লোকজন যেন খালিদ বিন অলিদের যে এটা বিজয় আল্লাহর দান, খালিদ বিন অলিদের দান না, এটা প্রমাণ করার জন্যই উনি ওনাকে ডিস্ট্রাইব করছিলেন। কিন্তু আরও ঘটনা থেকে বোঝা যায় যে ওনাদের মধ্যে খুব একটা সুসম্পর্ক যে ছিল তা না। উনি ডিস্ট্রাইব মানে পদ থেকে বাতিল করে দিয়েছিলেন, মানে ডিস্ট্রাইব করে দিয়েছিলেন, যার ফলে ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়ে যেত যদি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ না করতো। তো কিন্তু মুসলমানরা বুঝতে পারছে এবং তখন বলছে যে আপনি খলিফা যাই বলুক না কেন, আপনি যুদ্ধ চালায় যান, আপনি নেতা হিসাবে যুদ্ধ করেন। এই যুদ্ধেই ইয়ারমুকের যুদ্ধে রোমানরা ফাইনালি পরাজিত হয়। এটা ফাইনাল যুদ্ধ ছিল এটা। এরকম কিছু কিছু নেগেটিভ পয়েন্ট তার আছে, কিন্তু ওনার মর্যাদা অনেক। কারণ বাইবেলেও তার উল্লেখ আছে যে 2 জন সেরা কাপড় পরা আসবে এই যে জেরুজালেম দখলের জন্য। তো এখন বাইবেলে ওনার উল্লেখ আছে, রসুলও বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে আবু বকর হইতো। উনি গ্রেট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উনি গ্রেট বলেই যে এখন উনি গ্রেট, আবার উনি কিছু জিনিস প্রচলনও করছেন, যেমন 20 রাকাত তারাবির নামাজ বলে কিছু নাই। তারাবির নামাজ বলে কিছু নাই, ওইটা ওনার আবিষ্কার আর কি। তারপরে 5 ওয়াক্ত নামাজ, রসুলের যুগে মদিনার মসজিদ থেকে 3 বার আজান দেওয়া হতো। নামাজ ছিল 3 ওয়াক্ত, 3 বার। জোহরের সময় আজান দিলে মানুষ আইসা 4 রাকাত রসুল্লাহ পড়াইতেন, তারপরে মানুষ বসে থাকতো, উনি মিম্বারে চুপচাপ বসে থাকতেন। মানুষ কোরআন শরীফ মুখস্থ করতো, জিকির করতো গ্রুপে কিংবা কোরআন নিয়ে আলোচনা করতো। একসময় হযরত বেলাল একামত দিতেন, উনি খাড়ায় আসর পড়াইতেন। তাইলে এটা হইল একটা নামাজ। আর একটা নামাজ উনি পড়াইতেন, মাগরিবের রক্তে আজান হইতো, আসর পরে মানুষ চলে যেত বাসায়। আবার মাগরিবের রক্তে একটা আজান হইতো, মানুষ আইসার উনি আসার সাথে সাথে 3 রাকাত নামাজ পড়াইতেন। নামাজ পড়ার পরে উনি ওই মিম্বারে বসে থাকতেন। সাধারণ মানুষ ওই কোরআন মুখস্থ করতো, জিকির করতো, বা কোরআন আলোচনা করতো কিংবা মুখস্থ করতো। তারপরে একটা সময় একটু রাত হয়ে গেলে উনি একামত দেয়া নামাজ পড়াইতেন। তাহলে 3টা আজান ছিল, ফজরের আজান, জোহরের সময় একটা আজান, মাগরিবের সময় একটা আজান, 3 আজান। মানে আসলে নামাজ 3 ওয়াক্তই ছিল রসুলের সময়, কিন্তু ওইটাকে 5 আজান করছে। সম্ভবত উনি করছিলেন, আমি ঠিক জানি না, সম্ভবত 5 আজানের উনি করছেন। নামাজই 5 ওয়াক্ত হয়ে গেছে। তো যাই হোক, উনি যেটা করছেন। আচ্ছা, তাই বলে এমন না যে উনি না থাকলে ইসলাম অন্যরকম হইতো। ওই সময় যাকেই বানানো হইতো, সলিমুদ্দিনও যদি ওই সময় খলিফা হইতো, মুসলমানরা রোম এবং পারস্য দখল করে নিত। এবং রোম এবং পারস্যর দখলে খলিফার কোনো হাত ছিল না, খলিফা খালি পাঠাই দিচ্ছেন আর কি। এটা হলো বড় বড় সেনাপতি ছিল মুসলমানদের মধ্যে, তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তাদের মাধ্যমে দখল হয়েছে। এবং রসুল্লাহ এমন সাহাবা তৈরি করে থেকে গেছিলেন যারা যুদ্ধে পিছিয়ে হটতো না এবং যাদের উপরে আল্লাহর রহমত ছিল, এবং তারা দখল করে নিছে। তা এই জন্য ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে ওনাদের তেমন ভূমিকা নাই। খলিফা হিসাবে ওনারা কাজ করছেন, ভালো করছেন। যে কোনো খলিফাই সেটা করতো। এই জন্য আবু বকরে একটা খুব বড় একটা পজিশন দিয়া, উনার যে মদ খাওয়ার কারণে উনি দৌড়া মেরে ছেলেরে মেরে ফেলছিলেন, ওটারে এখন আল্লাহবাদী কেস বানাইতে হবে। উনি 5 বার আজান দিছিলেন, ওইটাকে একেবারে বাধ্যতামূলক করে দিতে হবে, কিংবা
ওনার কোনো সিস্টেমকে ধর্মীয় রিচুয়াল হিসাবে মানে নিতে হবে, হাদিসের মতন মানে একেবারে মেনে নিতে হবে এটা না। কারণ ধর্মের কোনো রিচুয়াল ফিক্স করার মতন অধিকার কোনো সাহাবীর ছিল না, বা কোনো খলিফার নাই যে ধর্মীয় রিচুয়াল সৃষ্টি করবে। এখন যে খোমেনি আছে, সে বলতে পারবে না যে আসরের মাগরিবের পরে বা মাগরিবের আগে বা মাগরিবের পরে আর এক ওয়াক্ত নামাজ আবিষ্কার করতে পারবে না সে, কিংবা ধর্মীয় রিচুয়াল সে দিতে পারবে না। ধর্মীয় রিচুয়াল রসুল্লাহ দিয়ে গেছেন, রসুল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন, ইসলাম সম্পূর্ণ হয়ে গেছে, কোরআনের সাপোর্টিং আছে, যেখানে কোরআনের সাপোর্টিং আছে সেটাই। তা এখন মানুষ, ওনারা গ্রেট লোক ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আবু বকর। কিন্তু এখন এইটাকে যারা নাকি হাইলাইট করে বেশি, যে আবু বকররা খারাপ করলে সে মুসলমানই না, সাহাবীদেরকে খারাপ করলে সে মুসলমানই না, যদিও কোরআনে বলা আছে যে সাহাবীদের মধ্যে অনেক গোলমাল ছিল। কারণ মানুষ তো, তারা তো সাধারণ জনগণ, তাদের মধ্যে সব রকমের লোকেরই ছিল। আজকের মদিনার সমাজে যত রকমের লোক আছে, রসুলের মদিনার সমাজে তত রকমের লোকই ছিল। সব রকমের লোক মিলাই এই তো একটা সমাজ গঠিত হয়। ফেরেশতাদের সমাজ তো ছিল না কোনোদিনই কোথাও। তাইলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই রকমই ছিল। সাহাবী মানেই একেবারে আদর্শ, এবং আবু বকর মানে একটা বিরাট আদর্শ। যারা আবু বকরকে খারাপ কয় তারা মুসলমানই না, কাফের, এই ধরনের কথা বলা ফিরকারকে ঘি ঢালা, মানে তেল ডালা, আগুনের মধ্যে তেল ডালা আর এখন আবু বকরের প্রশংসা করা এক জিনিস। এখন মানে অনেকদিন আগে হয়েছে কি, আমার খালো আছে একজন, সে খালো ছিল খুব তাবলিগের ভক্ত আর কি, মানে তাবলিগ যা বলবে সেই অনুযায়ী কাজ করে, তাবলিগের একনিষ্ঠ ফলোয়ার আর কি। তার বাসায় যত হুজুর দেখবেন, বাড়িতে গেলে দেখবেন অনেকগুলো হুজুর বসে আসছে, বেড়াইতে আসছে, কিংবা কোনো ধর্মীয় কাজ নিয়ে আসছে। তার বাড়িতে তিনি মাদ্রাসাও একটা প্রতিষ্ঠা করছেন, আর বাড়িতে সবসময় হুজুর দেখতাম ড্রয়িং রুমে 4-5 জন বসে রয়েছে সবসময়, তাবলিগের লোক। তা এখন ওনার কাছ থেকে মাঝে মাঝে বইটই এনে পড়তাম। তো একদিন একটা সাহাবা কাহিনী দেখলাম ওনার কাছে। তো উনি তাবলিগের বই ছাড়া পড়তেন না, কিন্তু তাবলিগের রিকমেন্ডেড বই ছাড়া উনি পড়বেন না। তা এখন সাহাবাদের কাহিনী বুঝলাম এটা তাবলিগ থেকে দিছে, জিজ্ঞেস করলাম, বলে যে হ্যাঁ এটা তাবলিগ থেকে রিকমেন্ড করছে আর কি, বা দিছে। তো সাহাবা কাহিনী পড়তে যায় দেখি কয়েকজন সাহাবার কাহিনী, তারপরে পুরো দেখি ওমরের কাহিনী। তা আমি চিন্তা করলাম, তখন 80-র দশক, ইরানের বিপ্লব হয়ে গেছে আর কি। তা ইরানের বিপ্লবের পরেই এই ঘটনা কেন? তাবলিগ কেন ওমর প্রেম সৃষ্টি করার চেষ্টায় আছে, এবং এটার বই প্রকাশ করছে, উপরে লেখা সাহাবা কাহিনী, ভিতরে খালি ওমরের গল্প। কারণ ওমরকে শিয়ারা পছন্দ করে না, যার ফলে শিয়া সুন্নির মধ্যে বিভেদ সৃষ্টি করা, এই বর্তমান মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টি করা এবং মারামারি সৃষ্টি করা। এই জন্যই তাবলিগের মধ্যে যে এজেন্ট আছে, বিদেশি এজেন্ট, অত বড় একটা অর্গানাইজেশন, ওর মধ্যে কিছু গোলমাল থাকবেই। ভিতরে ইহুদির চট ঢুকে যাবে একদম, পুরা সে মৌলানা পাস, মানে ছোটবেলায় শিশু অবস্থায় এসে দেখেন যে এতিমখানায় বড় ইয়ে, সে মৌলানা ঢুকছে, কিন্তু ও আসলে ইহুদির গোলা। আচ্ছা, যে তাবলিগে জয়েন করেছে, কিছু থাকবেই, ওরা ঢুকাইছে। তখন বুঝলাম যে এর মধ্যে চর আছে। তাবলিগের মানে যারা মেইন পলিসি মেকার, পলিসি দেয় তারা, তাদের মধ্যে চর আছে, এবং তারা কাম শুরু করে দিচ্ছে সেই 80-র দশকেই। তো সেই কাম তো এখনও চলতেছে। বিভিন্ন হুজুররা এখনও দেখবেন অযথা, তার কী লাভ আছে আল্লাহ জানে, শিয়ার বিরুদ্ধে কথা বলবে। শিয়ারদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদেরকে বোঝায় যে শিয়ারা ওমররে খারাপ বলে। শিয়ারা ওমররে খারাপ বলার কারণ আছে। আপনি
আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন তাহলে হাসান হোসেনের মৃত্যুর জন্য দূরবর্তী কিছু দায় দায়িত্ব হযরত ওমরের উপরেও পড়ে। হযরত ওমর যদি ক্ষমতা না নিতেন তাইলে মুয়াবিয়াও কোনোদিন ক্ষমতায় আসতো না, ওসমানও ক্ষমতায় আসতো না, হযরত আলী হয়ে যেত, হাসান হোসেনও মারা যেত না। তার মানে কি, হযরত ওমর তো এটা জানতেন না, উনি ইসলামের স্বার্থেই আসছিলেন, উনি ভালো লোক ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে যেসব ঘটনা ঘটে গেছে সেই সব ঘটনার জন্য ওনাকে দোষী করা যায়, এই জন্য এই হিসাবে ওরা করে, কিংবা আরো অ্যাক্টিভলি করে, যেটা নাকি আল্লাহর সুস্পষ্ট নির্দেশ আছে, যে কোরআন শরীফের অর্ডার আছে যে এই যে এই যে সূরা 42 নম্বর সূরা, এই দেখেন, সে নো রিওয়ার্ড আই আস্ক অফ ইউ ফর দিস এক্সেপ্ট দ্য লাভ ফর দোজ নিয়ার অফ কিন। কুরবা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। রসুলের কুরবা বলতে স্টেট ওই হাসান হোসেনরে বোঝায়। আমি তোমাদের কাছে আমার কুরবার প্রতি ভালোবাসা চাই। দুইটা জিনিস, একটা হলো কোরআনকে ফলো করো, বিশুদ্ধ জাস্ট বিচার করো, ন্যায়সঙ্গত বিচার করো, এবং আমার কুরবাদেরকে ভালোবাসো। এটা কোরআনের অর্ডার, আপনার এইটা ফলো হয় নাই। মুসলমানরা হযরত হাসান রে বিষ খাওয়ায় মারছে এবং হোসেন রে কারবালায় মারছে, এবং যারা মারছে তারাই সুন্নি ইসলামের প্রবক্তা। সুন্নি ইসলামটা আসছে হলো মুয়াবিয়ার দিকে, উমাইয়াদের দিকে, এবং এই সুন্নি ইসলাম হলো সুন্নিরা। এখন আপনি যদি এই হাসান হোসেনরে হত্যা করার জন্য দায়ী হলো ইয়াজিদ, তার বাপ, ওইসব ইয়াজিদ তাদের কাছে ক্ষমতা পাইছিল তারা, তাহলে এরা দায়ী, এবং এদের ধর্ম হইল সুন্নি ইসলাম। আপনি সুন্নি ইসলামের ফলোয়ার হইয়া আপনি এই শিয়া ইসলাম আলাদের সাথে মারামারি করতেছেন, এবং আপনি ঠিক কোরআনের মধ্যে নাই আর কি। অতএব ফিরকাবাজি বন্ধ করে দিতে হবে, মানে নিজেকে শুধুমাত্র মুসলমান বলতে হবে। আহলে কোরআনও না, আহলে কোরআন কিন্তু আস্তে আস্তে একটা ফিরকা হয়ে যাচ্ছে। এখন কথা হইতেছে কি, আপনি যদি জিনিসটা চিন্তা করেন, হযরত ওমরকে তারা কেন দোষ দেয় শিয়ারা? হযরত ওমরের দোষ দেওয়ার কারণ হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে মুনাফিকদের হত্যা করো। মদিনায় প্রচুর মুনাফিক ছিল, মানে ওহদের যুদ্ধের সময় সালুলের অধীনে 300 মুসলমান যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে গেল। রসুলের সাথে রইল 700। এই 700 নিয়ে উনি ওহদের যুদ্ধ করছেন। তাহলে এই যে 300 চলে গেল, এই সুলুলের পিছনে গেল। সুলুল রে আল্লাহ কোরআন শরীফে মুনাফিক বলা হয়েছে। তাহলে এই 300 এবং সুলুলের অনুসারী যারা, সুলুল খাজরাজ গোত্রের একজন গোত্রপতি ছিলেন। 2টা গোত্র ছিল তো মুসলমানদের। এখন এই 2 গোত্রের মধ্যে আবার কয়েকজন, একটা গোত্রের মধ্যে অনেক সময় হয় কি বিভিন্ন রকমের ছোট ছোট গোত্রপতিও থাকে। এদের মধ্যে টপ গোত্রপতি ছিল সুলুল। রাসূলুল্লাহ যাওয়ার আগে মদিনার টপ লিডার হওয়ার কথা ছিল, ওনার কথা চলতেছিল। রাসূলুল্লাহ যাওয়ার পরে আর এটা হয় নাই। তা সুলুল রসুলকে সাথে মানে উপর দিয়ে ভালো, তলদে শত্রু, এরকম ছিল আর কি, এই মুনাফিক। তা এখন এই মুনাফিকদেরকে আল্লাহ বলল, মুনাফিকদেরকে যেখানে পাও হত্যা করো। এই যে এই আয়াতটা দেখেন,
why you should be divided into two parties about hypocrites? মুনাফিকদের ব্যাপারে বিভক্ত হয়ে যাচ্ছ কেন? তারপরে কিছু কথা বললো seize them and slay them wherever you find them. তাদেরকে ধরো এবং হত্যা করো, যেখানেই পাও হত্যা করো। এই 4 নম্বর সূরায় বললো মুনাফিকদেরকে ধরো এবং যেখানে পাও হত্যা করো। তারপরে বললো যে এদের মধ্যে কিছু আছে তোমাদের সাথে আইসা মিলতে চায় এবং তোমাদের বিশ্বাস অর্জন করতে চায়। আদার্স উইল ফাইন্ড দ্যাট দে উইশ টু গেইন ইউর কনফিডেন্স, তোমাদের মধ্যে বিশ্বাস অর্জন করতে চায়, কিন্তু তারা অরিজিনালি ভালো না, তারা উদ্দেশ্য খারাপ। এইগুলোর সিজ দেম অ্যান্ড স্লে দেম হোয়ার এভার ইউ ফাইন্ড গেট দেম, যেখানে পাও। 2 বার বললো একই সূরায় সিজ দেম অ্যান্ড। কিন্তু রাসূলুল্লাহ মুনাফিকদেরকে হত্যা করেন নাই। এই যে রাসূলুল্লাহ মুনাফিকদেরকে হত্যা করলেন না, এর ফলে কি হলো, মদিনায় একটা গ্রুপ রয়ে গেল যারা নাকি রসুলের বিরোধী, মুনাফিক, তলে তলে শত্রু। রাসূলুল্লাহ বললেন আমি যদি এদেরকে হত্যা করি তাহলে লোকে বলবে যে মুহাম্মদ তার নিজের লোকদেরকে হত্যা করে, তো এই জন্য আমি এদেরকে মারব না। তো 5টা তো এইটা হলো রাসূলুল্লাহ মুনাফিকদের হত্যা করেন নাই, বললেন যে আমি মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করব না। কোরআনে স্পষ্ট আসা সত্ত্বেও রাসূলুল্লাহ মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন নাই, কারণ খলিফা ইচ্ছা জিহাদের, যেখানে কোরআনে অনেকগুলো জিহাদের অর্ডার আছে, যেখানে সব জিহাদের অর্ডার যে সবসময় পালন করতে হবে তা না, যেটা খলিফা বিচার করবেন যে কোন সময় কোন জিহাদটা করতে হবে সেই ওই অনুযায়ী করবে। রাসূলুল্লাহ ওই অনুযায়ী, রাসূলুল্লাহ ছিলেন তখন টপ লিডার, উনি ওই জিহাদ করেন নাই। আচ্ছা, এর ফলে কি একটা গ্রুপ রয়ে গেল রাসূলুল্লাহর বিরোধী। যখন রাসূলুল্লাহ মারা গেলেন তখন মদিনার অধিকাংশ লোক, বড় অংশ লোক, তারা বলতে লাগলো যে রাসূলুল্লাহ নবী ছিলেন, আমরা তাকে মদিনার নেতা হিসাবে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন রাসূল মারা গেছেন, এখন নেতা আমাদের মধ্যে থেকে মদিনার লোক থেকে হবে। তাহলে মদিনার লোক চাচ্ছিল যে মদিনার থেকে একজন নেতা হোক, তাহলে মদিনাবাসী একটা সাইড নিয়ে নিল যে মদিনার লোক রাসূল নাই। এই অবস্থায় মদিনার লোক কী হলো, বললো যে মদিনাবাসীর থেকে একজন নেতা হবে। আচ্ছা, তাহলে মদিনাবাসী একটা গ্রুপ হয়ে গেল। আর একটা গ্রুপ কি হলো, তখন হযরত আবু বকর এবং ওমর এনারা সাপোর্ট পেলেন মদিনার বাইরের গোত্র থেকে আইসা, একটা গোত্র আইসা, গোত্র থেকে ওনারা সাপোর্ট নিলেন এবং মদিনার বাইরের গোত্র যখন হযরত ওমরকে সাপোর্ট দিলেন, আবু বকরকে সাপোর্ট দিলেন, তখন হযরত ওমর আবু বকরকে প্রথম খলিফা বানাইলেন। তাহলে এই গ্রুপটা কোন গ্রুপ হইল? এরা হইল মুহাজিরদের গ্রুপ এবং বাইরের গোত্রের গ্রুপ। মুহাজিরদের একটা গ্রুপ এবং বাইরের একটা গোত্রের গ্রুপ। মূল কিছু লোক ছিল, সব জায়গায় ছিল, সেগুলো তাদের কথা বলতেছি না। তাহলে মুহাজিরদের গ্রুপ মক্কার থেকে যারা আসছে এবং মদিনার বাইরের যে গোত্র, সেই গ্রুপ, তাদের মিলিত হয়ে যে গ্রুপটা তৈরি হলো, এদের খলিফা, এরা একটা গ্রুপ হয়ে গেল। আচ্ছা, এইভাবেই চলতেছিল। এরপরে যখন আর একটা গ্রুপ ছিল, হযরত আবু বকর কিন্তু শান্তশিষ্ট লোক ছিলেন, ওনাকে ক্ষমতায় বসাইছিলেন হযরত ওমর। হযরত আবু বকর যখন মারা যান তখন ক্ষমতায় হযরত আবু বকর যখন মারা যান তখন উনি হযরত ওমরকে খলিফা বানাইছেন। হযরত ওমর যখন মারা যান তখন উনি একটা সিলেকশন কমিটি বানাইছিলেন এবং সিলেকশন কমিটি এমনভাবে বানাইছিলেন যেন হযরত আলী না আসে, তার জায়গায় যেন ওসমান আসে। অনেকে বলে ওসমান আর আলী তো একই, আলী রসুলের মেয়ের জামাই হিসাবে উনি তাকে বলেন নাই যে আমি যার মওলা
আলী তার বলা এটা মেয়ের জামাই হিসেবে বলেন নাই। আরব দেশে মেয়ের জামাইয়ের কোনো মূল্য নাই। মেয়ের জামাই আরও অনেকের মেয়েরই বিয়ে করে। আরবের দেশে চল হইল 5-7টা করে বিয়ে করা। মেয়ের জামাই আরব দেশে ভ্যালু নাই। আমাদের দেশে যেমন আমরা ছেলের মতন দেখি ওরকম না। আচ্ছা, উনি ভাই হিসাবে আলী হইল রসুলের ভাই এবং উনি পালছেন আলীকে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আর আলীর আব্বা আপন এক মায়ের পেটের ভাই। এই জন্য আপন চাচাতো ভাই আলী। রসুল্লাহ নিজের ভাই ছিল না, ওই আলীকে উনি আপন ভাইয়ের মতন মনে করতেন। আর সৌদি আরবে দেখেন না, একজন বাচ্চা মারা গেলে তার ভাই বাচ্চা হয়, সে মারা গেলে তার ভাই বাচ্চা হয়। এভাবে বাচ্চা হইতে হইতে সব ভাই যখন শেষ হয়ে যাবে তখন নেক্সট জেনারেশন থেকে বাচ্চা হয়। ওই একই ট্র্যাডিশন ওই সময়ও ছিল। তা ভাই হিসাবে উনি বলছিলেন যে আমার পরে আলী নেতা হবে, মেয়ের জামাই হিসাবে না। আর ফাতিমা হলো রসুল্লাহর ঔরসজাত কন্যা। আর হযরত ওসমানের যে দুই মেয়েকে বিয়ে করছিলেন তারা রসুলের ঔরসজাত কন্যা না, তারা খাদিজা রাদিয়াল্লাহু আগের ঘরের মেয়ে। অতএব ওসমান আর আলী এক না। হযরত ওসমানের ক্ষমতায় দেওয়ার কারণে এই গোলমালটা হয়ে গেল। মানুষ আবু বকর ওমর পর্যন্ত মেনে নিছে, ওসমান হওয়ার পরে আর মাইনে নেয়নি। ওসমান হওয়ার পরে মদিনাতে ব্যাপক বিল্ডিং টিল্ডিং তৈরি হওয়া শুরু হয়ে গেল। মানুষের আরাম আয়েশি জীবন চলে আসলো, কারণ ওমরের সময় এগুলো করতে পারে নাই, কেউ বিল্ডিং বানাইতে পারে নাই ওমরের সময়। কিন্তু যখনই ওমর মারা গেছেন তখনই ওসমান আসলেন। তখন ওই সময় মদিনার লোকের অনেক টাকা, ওই যে গনিমতের মাল আসছে, ওমর সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছেন, মদিনার লোকদের মধ্যে অনেক টাকা দিচ্ছেন, যার ফলে টাকা ছিল অনেক, কিন্তু বিল্ডিং বানাইতে পারে নাই। যে ওসমান আসলেন তখন ব্যাঙের ছাতার মতোই বিল্ডিং গজায় উঠলো মদিনাতে, এবং মানুষ আরাম আয়েশের জীবনে চলে গেল ওসমানের সময়। ওসমান আবার বাইরে অনেক জায়গায় অনেক গভর্নর চেঞ্জ করে দিলেন নিজেদের মতন করে। ওসমান হইল উমাইয়াদের একটা ক্ল্যানের, হাশিমি না উনি। তা এখন বাইরে বিদ্রোহ হয়েছিল, মিশরের ওই দিকে বাইরে বিদ্রোহ হইল। সেই বিদ্রোহী দল এসে ওসমানের বাড়ি ঘেরাও করেছিল, কিন্তু মদিনার লোকজন ওনাকে সাহায্য করতে আসে নাই। ওই লোকজনদেরকে বিদ্রোহী লোক যে বাড়ি ঘেরাও করে রাখছে 16-17 দিন ধরে, মদিনার লোক আসে নাই। কারণ মদিনার ওরা তো ওই আগেই বাগ হয়ে গেছে যে আমাদের এলাকার লোক নেতা হবে, মানে ওদের গ্রুপ আলাদা, ওরা অনেকটা সাইড লাইনে চলে গেছে, টাকা পয়সা নিচে বিল্ডিং টিল্ডিং বানাইছে আর কি। আবার ওইদিকে বাইরের থেকে বিদ্রোহী গ্রুপ 16-17 দিন ঘেরা রেখে তারপর একসময় ঢুকে মারে ফেলছে ওসমান রে। আচ্ছা, তাইলে ওসমান রে যখন মারা গেল, এরপরে আলী হাইলেন। আলী রাজধানী কুফাতে সরাই নিয়ে গেলেন। এটা কোরআনের নির্দেশনা অনুযায়ী রাসূলুল্লাহ বলে গেছিলেন যে খিলাফতের হেডকোয়ার্টার হবে ব্যাবিলনের আশেপাশে যে কোনো জায়গায় বানাইতে বলছিলেন। হযরত ওমর বানাইছিলেন কুফাতে, কিন্তু উনি কুফাতে যান নাই। হযরত আলী কুফাতে চলে গেলেন এবং কুফাতে ইসলামের হেডকোয়ার্টার হইল। পরে আব্বাসীরা যখন আসছিল তখন আবার ওরা কুফাতে গেল না, ওরা ব্যাবিলনের কাছেই বাগদাদ বানাইছে আর কি। আচ্ছা, যাই হোক, ওই সময় রাজা বাচ্চারা বানায় নিজেরা শহর বানায় নিত, অন্যের শহরে তারা থাকতো না, বড় বাচ্চারা। তা যাই হোক, তাইলে হযরত আলী চলে গেছেন কুফার ওই দিকে। এই অবস্থায় আর একটা গ্রুপ আসছে, সেই গ্রুপটা হলো কি মক্কার গ্রুপ। মক্কার গ্রুপ রাসূলুল্লাহ হাশিমি, যদিও সব কুরাইশ, উমাইয়াদরাও কুরাইশ, রাসূলুল্লাহ কুরাইশ, কিন্তু উমাইয়া হলো আবু সুফিয়ান, মুয়াবিয়া, এরা হলো উমাইয়াদ। আর হাশিমি হইল রাসূলুল্লাহ, এবং হাশিমিরা মদিনায় চলে আসছিল হিজরতের সময়, অধিকাংশ হাশিমি। রাসূলুল্লাহর চাচা যে আব্বাস, উনি রসুলের সাথে হিজরত করে আসছিলেন। তারপরে হামজা,
যিনি যুদ্ধের বদরের যুদ্ধের নেতা ছিলেন, ওদের যুদ্ধের নেতা ছিলেন, আর এক চাচা, সৎ চাচা ওনারা, রসুলের সৎ চাচা। তো ওনারাও হিজরত করে চলে আসছিলেন। হাশেমিদের অনেকেই হিজরত করে চলে আসছিলেন, কিন্তু উমাইয়াদরা মক্কায় শক্তিশালী ছিলেন এবং উমাইয়াদের মধ্যে সুফিয়ান মক্কার খুব বড় লিডার ছিলেন। কেন? সুফিয়ান অনেক বড় লোক ছিলেন, আর মানুষ জানেন যে বড় লোকদের খুব সমর্থন দেয়। আপনার যদি শত শত কোটি টাকার মালিক হন, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, আপনি খালি ভোটে খারাইলে দেখবেন এমপি হয়ে গেছেন। মানুষ কেন যেন ভোট দিয়ে দিবে আপনাকে। আপনি হয়তো তারা এক পয়সা কোনো দিন দেন নাই, আপনি তারা চিনেনও না, কিন্তু আপনি বড় লোক, এই জন্য আপনার ভোট দিচ্ছে। সেই রকম সুফিয়ান ছিলেন অনেক বড় লোক, এই জন্য মক্কার লোকরা গণহারে সুফিয়ানের সাপোর্টে ছিল। সুফিয়ানের সাপোর্টের থাকা মানে মুয়াবিয়ার সাপোর্টে থাকা। মুয়াবিয়া তখন দামেস্কের গভর্নর। আচ্ছা, মুয়াবিয়া দামেস্কের গভর্নর। মুয়াবিয়ার চাচা হইতেছে ওসমান, মারা গেছে। তো ওসমান মারা গেছে, তাহলে ওসমানের বিচার চাই, ওসমান হত্যার বিচার চাই। এটা কারা চাওয়ার কথা চাইল? শক্তিশীলভাবে মক্কার লোকরা। মক্কার লোকরা কাদের নেতৃত্বে ছিল? মোটামুটি সুফিয়ানিদের নেতৃত্বে ছিল, মানে সুফিয়ান এবং মুয়াবিয়া এদের নেতৃত্বে। এবং উমাইয়াদরা মক্কায় শক্তিশালী ছিল। হাশেমিরাই চলে গেছিল এবং হাশেমিরা দুর্বল হয়ে গেছিল অনেক, এবং মদিনায় চলে গেছিল, মক্কায় শক্তিশালী ছিল না। তাহলে মক্কা হয়ে গেল আর একটা পার্টি, আর একটা টাইপ। তাহলে একটা টাইপ আসলেও মদিনার অরিজিনাল লোক, আর একটা টাইপ আসলো মক্কার অরিজিনাল লোক। মদিনার অরিজিনাল লোক কি? তারা কারোর সাথেই নাই। আর মক্কার অরিজিনাল লোকগুলা কি? তারা ওসমানের বিচার চায়। আর আলী গেছে কুফায়, ওখানে সে নতুন। তার কথা কোরআনে আছে যে কুরবাদেরকে হেল্প করবা, ভালোবাসা চাই, এটা কোরআনে আছে। এই হিসাবে মানুষ তাকে সমর্থন দেয় আর কি। কিন্তু ওরকম কোনো ক্লোজ ফলোয়ার তার নাই। ধর্মীয় কারণে যারা ফলোয়ার তারা আছে আর কি। কোরআন ওই সময় যারা কোরআনকে শক্তভাবে ধরেছিল, আহলে কোরআন টাইপ, যাদেরকে এখন সুন্নিরা খারেজি বলে, ওই আহলে কোরআন, ওই সময়ের আহলে কোরআনরা তার সাথে ছিল। কারণ তারা কোরআন পড়ছে শক্তভাবে, পড়ে দেখছে যে আলীর সাথে থাকতে হবে, কোরআনে লেখা আছে, অতএব তারাই আলীর সাথে ছিল। তা এখন পরে অবশ্য আলী আবার একটু কোরআন থেকে একটু লিনিয়েন্ট, একটু সহজ বিচার করছিল দেখে মুয়াবিয়ারে ধ্বংস করতে যায় নাই, দেখে যে না আর যুদ্ধ করবো না, যুদ্ধ পছন্দ করেন নাই বেশি। এই জন্য খারিজিরা তার বিরোধিতাও করছে, কিন্তু খারিজিরা আলটিমেটলি সবসময় আলীর পক্ষেই ছিল। আলী খারিজিদের একটা গ্রুপকে আক্রমণও করছিলেন, কিন্তু মানুষ মারা গেছে বলে মনে হয় না। উনি আলী গেছে, ওরা বাইরে গেছে, বাস এরকম একটা কেস ছিল। তাহলে মক্কা হইল একটা আলাদা পার্টি। এই সময় 33 হিজরিতে বিবি আয়েশা মক্কায় ছিলেন, হজে মনে হয়। মক্কার থেকে উনি রওনা দিলেন আলীর বিরুদ্ধে। কি? বিবি আয়েশারও একই চাহিদা, ওসমান হত্যার বিচার চাই। এই কয়ে প্রায় 13,000 সৈনিক নিলেন। কারা গেল? মক্কার লোক গেল। মদিনার লোক তো নিউট্রাল হয়ে গেছে যে না, আমরা এখন আর নাই। রসুল ছিল, ওই সময় সাপোর্ট দিয়েছিলাম, আমাদের লোক নেতা হওয়ার কথা ছিল, হইল না, আমরা এখন আর নাই। মদিনার অ্যাক্টিভিস্ট ছাড়া বাকিরা ওইখানে বিল্ডিং টিল্ডিং বানায় ফেলছে। ওসমানের সময় মদিনায় থাকে, অ্যাক্টিভ না। আর মক্কার লোকরা তখন ভালো মতন জেহাদ টেহাদ করে নাই। তো মক্কার লোক দেখলো যে আরে বাপ রে বাপ, বিবি আয়েশা যাইতেছে, তালহা জুবায়ের আছে পিছনে। মক্কার লোকরা আবার সুফিয়ানও কয়ে দিল যে যা, ওই সুফিয়ানের বংশ আর কি। সুফিয়ান
মুয়াবিয়ার দোস্ত বন্ধু। মুয়াবিয়া মনে হয় দামেস্কে ছিল তখন, কিংবা এমন হইতে পারে বেড়াইবার আসবারও পারে। তা আইসা বললো যে এটা এই বিবি আয়সার পিছনেই যায়, ভালো কাম করবার যেতেছে। তা এখন সুফিয়ানিরা লাগাই দিল হযরত বিবি আয়সা যায় আলীর আক্রমণ করলো। সেই মক্কার থেকে সেই বসরাতে যায় যুদ্ধ হয়েছে এবং অনেক মুসলমান ওই যুদ্ধে মারা গেছে 33 হিজরিতে। তা বিবি আয়সা তো হাইরে গেল, হাইরে যায় মদিনায় চলে আসলো, মদিনায় তাকে পাঠাই দেওয়া হইলো। এখন 33 হিজরিতে এটা হইল। 34 হিজরিতে যেহেতু বিবি আয়সা হারছে, 34 হিজরিতেই মুয়াবিয়া আক্রমণ করলো, একই ডিমান্ড। 34 হিজরিতে মুয়াবিয়া দামেস্কের গভর্নর, উনি বিদ্রোহ করলেন এবং বিদ্রোহ কইরা আলীর বিরুদ্ধে, আলী খলিফা তার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। কইরা উনি 34 হিজরিতেই প্রায় আলীর বিরুদ্ধে যুদ্ধ অভিযান করলেন। তার ডিমান্ড কি? ওসমান হত্যার বিচার চাই। একই কেস নিয়ে যুদ্ধ করতে আসলেন এবং যুদ্ধে কোনো ফল হইল না, যা ছিল তাই। ওসমান যে মুয়াবিয়া যে যুদ্ধের পরে সিফিনের যুদ্ধে অনেক মুসলমান মারা গেছে, 70,000 মুসলমান মারা গেছে। সিফিনের যুদ্ধের পরে মুয়াবিয়া দামেস্কের গভর্নরই রয়ে গেলেন, আলী কুফাতে খলিফা রয়ে গেলেন। খারিজিরা বলল আলী বিদ্রোহ করছে, সে আর মুসলমান নাই, তাকে ধ্বংস করতে হবে, যুদ্ধে চলেন। আলী শেষ পর্যন্ত যান নাই। এরপরে ওরা অনেক চেষ্টা করছে, আলী তাদেরকে খেতে দিচ্ছে যে আমি আর যুদ্ধ করব না। আলী একটু পীর সাহেব টাইপের লোক ছিলেন আর কি, দয়ালু লোক ছিলেন অত্যাধিক, যার ফলে উনি যুদ্ধ করেননি। যাই হোক, এই যে এইখান থেকে এই শিয়া সুন্নির বিভক্তটা হয়ে গেছে আর কি। শিয়া সুন্নির বিভক্তিটা এইখানে হয়ে গেছে। যারা নিজেকে সুন্নি বলে তারা হইল মুয়াবিয়া পার্টি। মুয়াবিয়া এবং তারা বিবি আয়সারেও খুব ভালো বলে, একেবারে আম্মা বলে পাগল হয়ে যাবে, আম্মা জান। এখন বিবি আয়সাকে আম্মা জান বলা ঠিক আছে, কোরআন শরীফে বলছে উম্মুল মুমিনিন, কিন্তু এমন কিছু আয়াত আছে যাতে তাকে কোরআন শরীফেই কাফের বলা হয়েছে। উনি কোরআন শরীফে অর্ডার ছিল যে ঘরে থাকো, রসুলের বিবিদের প্রতি স্পষ্ট ছিল যে অর্ডার ছিল তোমরা ঘরে থাকো। উনি ঘর থেকে বেরিয়েছেন, তার জন্য হাজার হাজার মুসলমান মারা গেছে। এবং 33 সালে হিজরি 33-এ উনি হারছেন, 34-এ আবার মুয়াবিয়া ফাইনাল কাজ করে আসছে। ইসলামের শিয়া সুন্নির বিভেদটা এই বিবি আয়সা এবং মুয়াবিয়া এদের থেকেই আইছে। প্রথম ফিতনা বলে, এটা ফিতনা, ফার্স্ট ফিতনা। এই ফিতনার থেকেই সৃষ্টি হয়েছে এই মুয়াবিয়া এবং বিবি আয়সা। এর থেকে এই শিয়া সুন্নির বিভেদটা শুরু হয়েছে, যেটা এখনো নেতানিয়াহু ব্যবহার করতেছে। বিবি আয়সা কোরআনের স্পষ্ট অর্ডার, যে ঘরে থাকার অর্ডার অমান্য করছে। তারপরেও ইনডাইরেক্টলি বিবি আয়সাকে ভালো হয়, তবু উনি উম্মুল মুমিনিন বলতেই হবে, কারণ উনি তো উম্মুল মুমিনিন, কোরআনের অর্ডার, আমরা উম্মুল মুমিনিন বলবো। তাই বলে ওনার সমস্ত কাজ ভালো, উনি কোনো দিন খারাপ কাজই করেন নাই। এই যে যুদ্ধ বিগ্রহতে যেগুলো করছেন ওনার সব সঠিক ছিল, এসব বলা যাবে না। ওনার ভুল করছেন যুদ্ধে। উনি যখন খলিফার বিরুদ্ধে যুদ্ধ করলে সে মুসলমানই থাকে না। খলিফার বিরুদ্ধে কোনো মুসলমান যদি অস্ত্র ধারণ করে সে মুসলমান থাকে না, মুমিন থাকে। মুমিন থাকলে মুমিন থাকবে, কিন্তু মুমিন তো আর যায় না, এক আল্লাহরে বিশ্বাস থাকলে তো সে মুমিন, কিন্তু মুসলমান থাকে না। মুত্তাকিন তো দূরের কথা, আর মুহসিনিন তো অনেক দূরের কথা। বিবি আয়সার ব্যাপারেও আমি একটু যখন বলছি, আদা বললে আমার অনেকে এখানে ভুল ধরবে না, আমি জিনিসটা দেখাই। অনেকে বলেন যে তার চরিত্রের সার্টিফিকেট দিছে আল্লাহ। আল্লাহ ওরকম কোনো সার্টিফিকেট তারে দেয় নাই। এই যে এই আয়াতে বলে যে এখানে সূরা নূরে কি বলছে আল্লাহ, প্রথমে আল্লাহ 2 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলল যে কেউ যদি জেনা করে কোনো মহিলা 100 দররা,
তারপরে বলল যদি কেউ কোনো মহিলার বিরুদ্ধে অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী হাজির না করতে পারে 80 দররা। তারপরে বলল যে দোজ হু বরড ফ্রম দ্য লাই আর এ বডি এবং ইয়োসে, যারা মিথ্যা কথা বলছে তারা তোমাদেরই লোক। মানে মিথ্যা কথা বলছে মানে কি, যারা আয়েশা সম্বন্ধে মিথ্যা কথা বলছে তারা তোমাদের লোক। তোমরা যখন শুনছো কেন তারা বলো নাই যে এটা অবশ্যই মিথ্যা? এটাও আল্লাহ বললেন। বললে তারপরে আল্লাহ বলছেন হোয়াই দে ডিড নট ব্রিং 4 উইটনেস টু প্রুভ ইট, 4 জন সাক্ষী কেন আনে নাই? হোয়েন দে হ্যাভ নট ব্রট দ্য উইটনেস, যেহেতু সাক্ষী নাই, সাচ মেন, এরূপ মানুষ, ইন দ্য সাইট অফ গড, আল্লাহর দৃষ্টিতে, দেমসেলফ লায়ার, তারা মিথ্যাবাদী। মানে বিষয়টা কি, 4 জন সাক্ষী নাই এই জন্য মিথ্যাবাদী। এখানে যে মুসলমানকে একটা লোক যদি আইসা কোনো মুসলিম মেয়ের বিরুদ্ধে অপবাদ দেয়, তাকে বলতে হবে ভাই 4 জন সাক্ষী আছে? না, এমনি শুনছি তাই কইতেছি। বলতে তুমি এটা মিথ্যাবাদী বলে দিতে হবে তাকে। এইটাই বলছে মোটামুটি এখানে আয়াতগুলার উদ্দেশ্য হইল মুসলিম মেয়েদের চারিত্রিক নিরাপত্তা দেওয়া। যে যদি এরকম অপবাদ শোনা যায় কোনো মেয়ের নামে, তাহলে বলতে হবে 4 জন সাক্ষী আছে, প্রত্যক্ষদর্শী নাই, তাহলে তুমি এই কথাটা বলতেছো, তুমি মিথ্যাবাদী। এইটাই এখানে শিক্ষা দিছে। এখানে বিবি আয়েশার সার্টিফিকেট দেওয়া হয় নাই। সার্টিফিকেট দিলে এত পেশায় পোষায়, প্রথমে আইন দিল 100 দররা, তারপরে 80 দররা, তারপরে বললো যে যেহেতু সাক্ষী নাই অতএব মিথ্যাবাদী। মানে বিচারের রায় হইল যে সাক্ষীর অভাবে বিচার ডিসমিস। এইখানে অনেকে বলবে যে বিবি আয়েশার এত বড় সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে, তারা কোরআন মনোযোগ দিয়ে পড়ে না, এই জন্য এই কথাগুলা বলে। এবং মূলত জিনিসটা কি, দোজ হু লাভ স্ক্যান্ডাল পাবলিশ ব্রডকাস্ট অ্যামং দ্য বিলিভার্স, স্ক্যান্ডাল পাবলিশ করা নিষেধ করে দিল আল্লাহ। স্ক্যান্ডাল পাবলিশ করলে কি হয়, বিখ্যাত মহিলারা যদি কোনো স্ক্যান্ডাল করে তাইলে এইটা একটা পপুলারিটি পেয়ে যায়। অনেক মেয়েরা মনে করবে যে এটা তো বিরাট একটা প্রেস্টিজের কাজ। ডায়না যায় দদির সাথে যায় একসাথে জাহাজে করে রয়েছি, রাজকুমারী ডায়না, ওরে বাপ রে বাপ, তাহলে এই তো খুব ভালো কাজ। আমি একটু আমার প্রেমিকের সাথে যায় একটা জাহাজ ভাড়া করে সমুদ্রে যায় কয়দিন থেকে আসি। ডায়না থাকছে, আমি এখন না থাকলে তো এখন আমার প্রেস্টিজ থাকতেছে না, আমার ইজ্জত থাকতেছে না, আমার অ্যারিস্টোক্রেসি অভিযোগ তো আর থাকবো না। তাইলে এই যে ডায়নার কাহিনী সারা দুনিয়ায় এত প্রচার করছে কেন? স্ক্যান্ডাল, ডায়নার স্ক্যান্ডালটা কি হলো, ব্রডকাস্ট করা হইলো, যার ফলে এই অকাম ছড়ানো হইল, অকামের প্রেরণা দেওয়া হইল। এইটা ইসলামিক সমাজে নিষেধ। স্ক্যান্ডাল পাবলিশ করা যাবে না, বা এইসব ধরনের গপ্প পরস্পরের মধ্যে এই জিনিস নিয়ে গসিপ করা যাবে না। এটা একটা কথা। আর একটা জিনিস দেখেন, অতএব এখানে কোনো সূরা নূর কোনো সার্টিফিকেট দেওয়ার সূরা না। তাহরিমে দেখেন, তাহরিমে এখানে দেখবেন আমাদের দেশের হুজুররা কিন্তু এই তাহরিমের গল্প ভুল গল্প একটা বানায় নিচ্ছে, যে রাসূলুল্লাহ শরবত খাইছিল, সেই শরবত তার 2 স্ত্রী বলছিল সব মুখ দিয়ে গন্ধ আসতেছে, মানে স্বামী স্ত্রীর আর কি মজা করা আর কি। রাসূলুল্লাহ কসম করলো আমি আর কোনোদিন খাম না, এই ধরনের কাহিনী বানাবে। আসলে এটা না। হোয়াই হোল্ড দে টু বি ফরবিডেন হুইচ আল্লাহ হ্যাজ মেড ইউ লফুল, যেটা আল্লাহ তোমাকে আইনসঙ্গত করছে সেটাকে তুমি নিষিদ্ধ করলা কেন? আসলে রাসূলুল্লাহ মারিয়া কিপ্তিয়া একজন দাসী, রাসূলের দাসী, ওনাকে খুবই ভালোবাসতেন এবং ওনার প্রতি তার রিয়েল অ্যাট্রাকশন ছিল। অ্যাট্রাকশন, লাভ কাকে বলে? লাভ তাকেই বলে যার প্রতি ভালোবাসার সাথে সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকে। এবং এইরকম একজন উম্মুল মুমিনিন ছিলেন মারিয়া কিপ্তিয়া, এবং ওনার গর্ভে রাসূলের ছেলে হয়েছিল। তো উনি যখন প্রথম আসছেন তখন রাসূলুল্লাহ ওনার সাথে ছিলেন, এবং এইটা বিবিরা পছন্দ করেন নাই। কয়েকজন বিবি তাকে ধইরা
তাকে প্রতিজ্ঞা করাইছে সে আর মারিয়া কিপ্তির কাছে যাবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছে যে ঠিক আছে, তোমরা যখন এত রাগ করতেছো আমি আর মারিয়া কিপ্তির কাছে যাব না। তখন আল্লাহ বলল যে আল্লাহ যেটা তোমার জন্য হালাল করছেন সেটাকে তুমি হারাম করো কিভাবে? God has already ordained for you the dissolution of the oath. আল্লাহ ইতিমধ্যেই তোমার প্রতিজ্ঞাকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে, তোমার ওথকে ডিসিলেশন করে দিছে। অর্থাৎ মারিয়া কিপ্তের কাছে যাইতে হবে, তুমি যে প্রতিজ্ঞা করছিলাম সেই প্রতিজ্ঞা আল্লাহ বাতিল করে দিছে। তারপরে রাসূলুল্লাহ একটা কথা বলছিল, সেই স্ত্রী আরেকজনের কাছে বলে দিছিল। এতে দেখা গেল যে এই গ্রুপিংটা হয়েছে হযরত আয়েশা এবং হাফসার মধ্যে, এবং হযরত আয়েশা এবং হাফসা গ্রুপিং করতেছিল রাসূলুল্লাহর ফ্যামিলির মধ্যে। তাদেরকে বলা হলো অনুতপ্ত হও, যদি না হও তাহলে তোমাদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য করবে, জিবরাইল সাহায্য করবে, বিশ্বাসীরা মুত্তাকিনরা সাহায্য করবে, বিশ্বাসীরা সাহায্য করবে তোমাদের বিরুদ্ধে, এবং ফেরেশতারাও সাহায্য করবে। তাহলে আয়েশা হাফসার বিরুদ্ধে সমস্ত মুত্তাকিন, সমস্ত মুসলমান, সমস্ত ফেরেশতা এবং জিবরাইল কেন সাহায্য করবে? আসলে আয়েশা হাফসা মানে আয়েশা হাফসা না, আয়েশা হাফসাদের শক্তিটা ছিল তাদের বাপ। আয়েশার বাপ ছিল হলো হযরত আবু বকর, হাফসার বাপ ছিল হযরত ওমর, এবং তাদের শক্তিতেই তারা এই গ্রুপ রাসূলুল্লাহর পরিবারে তারা গ্রুপিং করতেছিল, মানে বাপের শক্তি দেখাচ্ছিল আর কি। এই জন্য রাসূলের পক্ষ থেকেও শক্তি দেখাই দেওয়া হলো যে তোমাদের বিরুদ্ধে আমার অনেক শক্তি আছে, আমার জিবরাইল আছে, মুত্তাকিনের দল আছে, বিশ্বাসীরা আছে, এবং সমস্ত ফেরেশতা আছে যে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আচ্ছা, ফাইনালি এখানে বলল আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে, গড সেট ফরথ অ্যান এক্সাম্পল টু দ্য আনবিলিভার। কাফেরদেরকে উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ? যে নূর বউ এবং লুতের বউ, তারা নবীর বউ হওয়া সত্ত্বেও দুজকে গেছে। তাহলে নূর বউ আর লুতের বউয়ের উদাহরণ কাকে দিল? আসলে আয়েশা হাফসাকে দিল। কি বলে দিল? কাফের বলে দিল। কাফের, আল্লাহ কাফেরদেরকে উদাহরণ দিচ্ছে। কার উদাহরণ? নূর বউয়ের উদাহরণ আর লুতের বউয়ের উদাহরণ। উদাহরণটা তো দেওয়া হয়েছে আয়েশা হাফসাকে, এবং তাদেরকে ইনডাইরেক্টলি কাফের বলা হয়েছে। এরপরে বলা হলো ফারাওয়ের বউ খুব ভালো ছিল, মেরিও খুব ভালো ছিল। তার মানে তোমরা যদি ভালো হও তাহলে তোমরা ফারাওয়ের বউয়ের মতন এবং মেরির মতন ভালো হয়ে যাবা। এখন তারা কি ভালো ছিল? হাফসা ভালো ছিল। আয়েশা, তাকে ঘরে থাকার কথা বলা হয়েছিল, সে ঘরে থাকে নাই, সেই মক্কায় গেছে, মক্কার থেকে সৈনিক সংগ্রহ করে সেই বসরাই গেছে 2-3 হাজার মাইল, 1000 মাইলের কাছাকাছি, 800-900 মাইল তো হবেই, যা যুদ্ধ করে আছে। তাইলে তার কি, সে কি ফেরাউনের বউয়ের মতন বা মেরির মতন পর্যায়ে গেছে, নাকি যেখানে ছিল কাফের ওই অবস্থায় রয়েছে? আপনি কোরআন শরীফের যদি বিশ্বাস না করেন তাইলে আপনার যা ইচ্ছাতেই বিশ্বাস করেন, কোনো কিছু যায় আসে না। শিয়ারা কোরআন অ্যানালিসিস করেন, জানে, এবং আহলে বায়াতের মাধ্যমে তারা শিক্ষা পাইছে। আমাদের মতন ওই বোখারি কোন জায়গার থেকে আইসে ইমাম হানিফা, তার বাপ বোনা ইহুদি ছিল, পরে মুসলমান হয়েছে, নাকি হয়েছেই নাকি না হয়েছে কে জানে। তারপরে এইসব লোকের কাছ থেকে তারা ইসলাম শিখে নাই, খোদ রসুলের বংশের কাছ থেকে ইসলাম শিখছে। এবং তারা যেহেতু সমালোচনা করে, আমরা সমালোচনা করবো না। বিবি আয়েশা আমাদের কাছে উম্মুল মুমিনিন, প্রকাশ্যভাবে যা আমরা দেখি সেটাই বলবো। হযরত ওমর খলিফা, খারাপও বলার দরকার নেই, ভালোও বলার দরকার নেই। তাই বলে আবার এই ধরনের ওমরের গুণগান কইরা বর্তমান দুনিয়ায় শিয়া সুন্নির মারামারিকে বৃদ্ধি করা ভয়ঙ্কর ধরনের অপরাধ, দোজখে চলে যাওয়ার মতন অপরাধ। এখন কোনো সুন্নি যদি ওমরের প্রেমে গদগদ হইয়া ওমর প্রীতির লেকচার দেয়, তার মানে সে মানুষকে শিয়া বিরোধী করতেছে। যেখানে এখন বিশ্ব নেতৃত্বে শিয়ারা আছে। শিয়া ইমামতি যদি না থাকতো, আজকে আমেরিকা আমাদেরকে
পাঁচাই লাত্তি দিয়ে এখান থেকে ওখানে খেতে দিত, সারা দুনিয়া দখল করে নিয়েছিল আর কি। আমেরিকা পুরা মুসলিম বিশ্ব দখল করে নিয়েছিল, শুধু ইরানের জন্য পারে নাই। সেখান থেকে আল্লাহ তাদের মাধ্যমে এখন ইসলামকে জিন্দা করতেছে, শিয়াদের মাধ্যমে। আপনি এখন ওই শিয়াদের থেকে সুন্নিদেরকে আলাদা করার জন্য ওমর প্রীতির গপ্প বলবেন, এবং তারা আয়সারে খারাপ বলে না ভালো বলে ওই গপ্প নিয়ে আসবেন। আয়সারে বা ওমরে ভালো বললে খারাপ বললে আপনার কোনো গুনাহ হবে না, সওয়াব হবে না। গুনাহ হইতে পারে গীবত করার জন্য, তবে ইতিহাস শিক্ষার প্রসেসে যদি আপনি সমালোচনা করেন কিছু যে আসে বলেও আমার মনে হয় না। ওর সবচেয়ে ভালো চুপ থাকা। আয়সা ওমরের ব্যাপারে চুপ থাকেন, ব্যাস শেষ। আচ্ছা, ইমানের ব্যাপারে একটা ভিডিও আমি কয়দিন আগে দেখছিলাম, এখানে ইমানের কথাটা বললাম, তো ভিডিওটা একটু দেখাই দিই। এই যে এই ভিডিওটা, হ্যাঁ কিন্তু আহলে হাদিস, আমি কিন্তু আহলে হাদিস মাদিস না, আমি সুন্নিও না, আমি খালি মুসলমান। হ্যাঁ, তা এখন আমি শিয়াও না, আমি খালি মুসলমান। তবে ইনি হইল কিন্তু আবার একটু আহলে হাদিস আছে, কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বড় ছেলে মনে হয়, নাম হলো আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। এই ইমান সম্বন্ধে এই আল্লাহর প্রতি বিশ্বাস, জুম্মার খুতবা বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস, এই ভিডিওটা এত সুন্দর, এত লজিক্যাল ভিডিও যে আমি দেখে আমার মনে হয়েছে যে আমি এর পরের ভিডিওতে গেলে এই ভিডিওটা আমি পরিচয় করাই দিব, এটা লিঙ্ক দিয়ে দেবনি। এর 15 মিনিট পর্যন্ত ইমানের প্রতি বিশ্বাসের উপরে সে আলোচনা করছে, এবং পারফেক্ট প্রত্যেকটা লজিকের সাথে সাথে এবং টু দ্য পয়েন্টে খুবই ভালো আলোচনা করছে। এতে এত সুন্দর অ্যানালিটিক্যাল মাইন্ড আছে, বিশ্বাস করার মতন না, অপূর্ব অ্যানালিটিক্যাল মাইন্ড আছে 15 মিনিট পর্যন্ত। তারপরের কথা কিন্তু আমি বলতেছি না। 15 মিনিট পরে আপনি ইবাদত করতে হবে। ইবাদত কীভাবে করবেন তারপরে নিয়ে গেছে আপনার হাদিসের মধ্যে, ওই আহলে হাদিসের গপ্প শুরু করছে, ওগুলা কিন্তু বাদ। আমি আপনাকে বলতেছি 15 মিনিট পর্যন্ত, যেখানে সে আল্লাহর প্রতি বিশ্বাস এই জিনিসটা আলোচনা করছে 15 মিনিট, সেইটুক একটু শুনেন। আমি লিঙ্ক দিয়ে দেবনি, এটা হলো একটু শোনাই দিই ভিডিওটা। পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম শান্তির অগণিত বারিধারা বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দেবনি। আল্লাহ ব্রেন দিছে, আল্লাহ ব্রেন দিছে, তাই নাহলে এত সুন্দর লেকচার দেওয়া, এত সুন্দর লজিক্যালি তার প্রত্যেকটা কথা আগের লজিকের উপরে ভিত্তি করে, প্রত্যেকটা পয়েন্ট সে লজিক্যালি দিয়ে আগায় গেছে এবং খুব সুন্দর। আচ্ছা, যাই হোক, ব্যাটারি শেষ, বকবক করলাম কিছুক্ষণ, বকবক করলাম, নিজে ভালো করে চিন্তা করে নিয়ে। আমার বকবক কিন্তু তেমন কোনো প্রস্তুতি থাকে না। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।